আসসালামু আলাইকুম, আমি মহসিন আপনাদের সাথে। আজ থাইল্যান্ডের ভ্রমণের টুকিটাকি A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের বলে রাখা ভালো, আকাশে ওঠার আগে অবশ্যই সিট বেল্ট ভালো করে বেঁধে নেবেন। মেঘ আর বৃষ্টির সাথে খেলা করতে করতে আমরা চলে আসলাম ব্যাংককের বিমানবন্দরে। এখন আমরা ব্যাংককের বিমানবন্দর থেকে ধীরে ধীরে বাইরে হচ্ছি। এবং একটা কথা না বললে নয়, ব্যাংকক বিমানবন্দর এতটাই পরিষ্কার, গোছানো এবং সুন্দর। আপনারা যে দেখতে পাচ্ছেন পিছনের যেই একটা সাপের মতো, এটা থাইল্যান্ডের একটা প্রতীক। অসম্ভব সুন্দর একটা কারুকার্য। এটা দেখতে যে কেউ ছবি না তুলে থাকতে পারবেন না। আমিও তার ব্যতিক্রম, আমিও কয়েকটা পড়াপড় তুলে পারলাম। আমরা বাঙালি জাতি, আমরা সবার আগে ছবি তোলা পছন্দ করি। স্বপ্নের ব্যাংকক অসম্ভব সুন্দর, অসম্ভব। রাস্তায় কোনো ধুলাবালি নাই, রাস্তা একেবারেই স্বচ্ছ। আমরা চলে আসলাম ব্যাংককের বিখ্যাত মার্কেট সিয়া মার্কেটে। অসম্ভব সুন্দর একটা মার্কেট, তার বিশালতা অনেক। প্রত্যেকটা জিনিস গোছানো এবং সুন্দর। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন শপিং করতে এবং খাইতে। অসম্ভব সুন্দর।
যারাই ব্যাংককে ঘুরতে আসবেন তারা অন্তত একবার হলেও সিএম মার্কেটে আসা উচিত। এখন আর কথা না বাড়াই, আপনারা সিএম মার্কেটের দৃশ্যগুলো আস্তে আস্তে উপভোগ করুন। প্রিন্সেস ডায়ানার একটা বিখ্যাত উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে সারা পুরো পৃথিবী আমাকে ভালোবেসেছিল। তবে আমার কাছে তা উল্টো মনে হয়। আপনাদের কাছে কী মনে হয় কমেন্টসে জানিয়ে দিবেন। ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় পর্ব আজকে এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।